নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চায়ের সাথে খাওয়ার জন্য খুব সুস্বাদু একটা নামাক পরি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। মুচমুচে লেয়ারযুক্ত নামাক পরিগুলি খুবই হেলদি এবং টেস্টি। এরকম নামাক পরিগুলি ভেজে আপনারা 1 মাসের মতো একটা বয়মে ভরে স্টোর করে রেখে দিতে পারবেন, আর চায়ের সাথে সকালে প্রতিদিনই খেতে পারবেন। খুব সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন এরকম মুচমুচে নামক পরিগুলি। তো তার জন্য আমার প্রথমেই কিন্তু লাগবে মুগ ডাল। সুস্বাদু হেলদি এই মুচমুচে নামক পরিগুলি তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে আপনারা যদি চান আগে থেকেই সারা রাত্র কিন্তু ভিজিয়ে রাখতে পারবেন, আর না চাইলে কিন্তু গরম জল দিয়ে কিন্তু 1-2 ঘন্টা এইভাবে ভিজিয়ে রেখে দিলেই কিন্তু একেবারে নরম হয়ে যাবে। তো এভাবে ভিজিয়ে রেখে যখন ডালটা এরকম একটু ফুলে যাবে, নরম হয়ে যাবে, তখন ডালটা জল থেকে ছেঁকে নিয়ে কিন্তু আমি একটা মিক্সিং জারে দিয়ে দেব। আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এইরকম সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবেন। আমি স্মুথ পেস্ট করে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার নামক পরিগুলি তৈরি করার জন্য আমি এখানে কিছু উপকরণ অ্যাড করে দেব। আর দেখুন এইভাবে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এখানে আমি 1 চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি, এতে করে নামক পরিগুলি খেতে ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি জোয়ান, একটু হাতে ঘষে এভাবে জোয়ানটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে ভীষণ ভালো লাগে খেতে। আপনারা যদি না পছন্দ করেন না দিলেও চলবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি 2 চামচ সাদা তেল অ্যাড করে দিচ্ছি। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো আটা। আমি আটা দিয়ে করছি, আপনারা কিন্তু এখানে ময়দাও ব্যবহার করে নিতে পারবেন। তো অল্প অল্প আটা দিয়ে এভাবে একটু করে মিশিয়ে নিতে হবে। যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু দিতে হবে। যখন দেখবেন এইভাবে মিশে যাচ্ছে তখন কিন্তু আরও আপনাদের আটা লাগতে পারে। তো জলটা যতক্ষণ না পর্যন্ত শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে আপনারা আটা বা ময়দা ব্যবহার করতে পারবেন। এবার এখানে পরিমাণ মতো একটু কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এবার হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মিশিয়ে নিলে কি হবে, আপনারা হাতে বুঝতে পারবেন যে আর কতটুকু আটা বা ময়দা লাগবে। তো এখানে কিন্তু আরও কিছু পরিমাণ আটা আমি অ্যাড করব, একেবারে নরম আছে। তো যতটুকু প্রয়োজন ততটুকু এভাবে আটা মিশিয়ে নিয়ে এবার একটা সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। একটা শক্ত ডো তৈরি করতে হবে। তো এভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত উপকরণ একটা ডোয়ে পরিণত করে নিয়েছি। এবার আমি একটু রেস্টে রেখে দেব, আর উপর থেকে একটু সাদা তেল এভাবে দিয়ে দেব, এতে করে একদম শুকনো শুকনো হয়ে যাবে না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। আর এই ফাঁকে আমি একটা গুলা তৈরি করে নেব। একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি 2 চামচ। আপনারা এখানে চাইলে সাদা তেলের বদলে আপনারা ঘি ব্যবহার করতে পারবেন। আর নিয়ে নিচ্ছি অ্যারারুট। আপনারা অ্যারারুটের পরিবর্তে যদি অ্যারারুট না থাকে তাহলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারবেন। এবার ওই তেলের সঙ্গে ভালো করে এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা সুন্দর একটা গোলা তৈরি করে নিয়েছি। তো ওই গোলাটা আমি লেয়ারের জন্য ব্যবহার করব, এতে করে নামক পরিগুলির মধ্যে সুন্দর সুন্দর লেয়ার তৈরি হবে। তো এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তো এবার কিন্তু এই ডোটাকে আরেকটু মেখে নেব। মুগ ডালের নামক পরিগুলিও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। একদম মুচমুচে চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ জমে যাবে। একটু বৃষ্টি হলে তো আরও ভীষণ ভালো লাগবে। তো এরকমভাবে একটু বড় বড় লেচি কেটে নিচ্ছি।
এবার আমি সবগুলি লিচি কেটে নিয়েছি। এবার কিন্তু বড় একটা রুটি করে নেব। অল্প একটু পরে আটা বা ময়দা ছড়িয়ে এইভাবে দিয়ে এভাবে কিন্তু বড় একটা রুটি করে নিতে হবে। তো যতটা সম্ভব ততটাই কিন্তু বড় করে নিতে হবে। এবার উপর থেকে কিন্তু আমি যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেই গোলাটা দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু নমক পরিগুলোর মধ্যে সুন্দর লেয়ার লেয়ার আসবে। তার জন্য কিন্তু এইভাবে একটু ময়দা উপর দিয়ে ছিটিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপর কিন্তু এক সাইড থেকে এইভাবে একটা ভাঁজ করে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, নিশ্চয়ই আপনারা করে নিতে পারবেন। এবার উপর থেকেও কিন্তু এইভাবে গোলাটা দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিয়ে এইভাবে করে দেবে। এতে করে সুন্দর লেয়ারগুলি সুন্দর বোঝা যাবে, আর ভাজার পর কিন্তু লেয়ারগুলি একেবারে মুচমুচে হয়ে যাবে। তো এইভাবে পরে কিন্তু উপর থেকে যতটা লেয়ার হবে ততটাই কিন্তু এইভাবে গোলাটা লাগিয়ে একটু ময়দা ছিটিয়ে এইভাবে লাগিয়ে নিতে হবে। এভাবে উপর থেকে আবারও ভাঁজ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাঁজগুলি আমি এইভাবে করে নিয়েছি। তো এই লেয়ারগুলি কিন্তু খুব সুন্দর হয়ে ফুটে উঠবে যখন আমি নমক পরিগুলি ভাজবো। তো বন্ধুরা, উপর থেকে কিন্তু আবার আমি এরকম লম্বা করে রুটিটা আবারও করে নিচ্ছি। তো আবারও কিন্তু এরকম একটু বক্স করে রুটিটা করে নিতে হবে। এবার কিন্তু আবারও উপর থেকে এভাবে গোলাটা লাগিয়ে নিতে হবে, ভালো করে লাগিয়ে উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিয়ে এবার এইভাবে ভালো করে মিশিয়ে দিয়েছি। আবারও সেমভাবে এইভাবে ভাঁজটা করে নিতে হবে। এবার উপর থেকে একটু আবারও বেলনি দিয়ে একটু হালকাভাবে বেলে নেব। এখন কিন্তু আর এত চাপাচাপি করে বেলে নিলে হবে না, একটু হালকা করে বেলে নিলেই হবে। তারপর কিন্তু একটা ঝুড়ি দিয়ে পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু সবগুলি একবারে বানিয়ে নিয়ে একটা প্লেটে উঠিয়ে নিয়ে তারপর ভেজে নিতে পারবেন। এবার আমি সবগুলি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে নেব সাদা তেল দিয়ে। সাদা তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম, একটু হালকা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এই নমক পরিগুলি কিন্তু আপনারা একদম চুলার আঁচটাকে লোতে রেখে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মুচমুচে হবে। আর যদি আপনারা হাই হিটে ভেজে নেন তাহলে কিন্তু উপর থেকে মুচমুচে হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে কাঁচা কাঁচা থেকে যাবে। তো এবার কিন্তু হালকাভাবে চুলার আঁচটাকে এইভাবে লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একদম দেখবেন একটু পরেই কিন্তু লেয়ারগুলি সুন্দর কিন্তু বোঝা যাবে, একদম মুচমুচে হয়ে কিন্তু ভাজা হয়ে যাবে সুন্দর নমক পরিগুলি। আপনারা কিন্তু এটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও কিন্তু খেতে পারবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন লেয়ারগুলি কত সুন্দর বোঝা যাচ্ছে, আর কত সুন্দরভাবে কিন্তু আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। আর একটু লালচে কালার করে ভেজে নেবেন, এতে করে কিন্তু নমক পরিগুলি খেতে ভীষণ ভালো লাগবে, মুচমুচে হবে। যখনই দেখবেন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে তখন কিন্তু তেল থেকে ভেজে উঠিয়ে নিতে হবে। নমক পরিগুলি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবেন।